বরিশাল বোর্ড 2025 সালে সূচক এবং লগারিদম হতে একটি অঙ্ক আসছে, সৃজনশীল অঙ্ক। সেই সৃজনশীল অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটি আমরা ধাপে ধাপে সহজভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। আর এটার গুরুত্বটা কতটুকু এটা বোঝানোর দরকার নেই, কারণ যেহেতু বরিশাল বোর্ড 2025 সালে আসছে, সেই জন্য অবশ্যই এই অঙ্কের টাইপগুলো বা এই অঙ্কের নিয়মগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করে। তাহলে আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সহজ এবং ব্যাখ্যা সহ বোঝাতে চেষ্টা করব। তাহলে চলো অঙ্কটা আগে পড়ে নেই। পি ইকুয়াল 13 পাওয়ার m প্লাস 1 বাই 13 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 divided 169 power m plus 1, 13 power m minus 1 into m plus 1, কারণ এটা হোল পাওয়ার আর কি। 13 to the power m minus 1 হোল পাওয়ার m plus 1, আর এখানে 13 পাওয়ার m হোল পাওয়ার m minus 1। q equal 3 log x square minus 5x plus 3। ক প্রশ্নে আছে 0.0235 এর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। দেখাও যে p equal to 13 ইনভার্স 2, q সমান 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে প্রথম আমরা এখানে লেখা আছে, প্রথম অঙ্কটি লেখা আছে লগের পূর্ণক নির্ণয় করো। লগের পূর্ণক নির্ণয় করতে হলে যে সংখ্যাটির কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, এটার কোনো পূর্ণ সংখ্যা নাই, যে সংখ্যার কোনো পূর্ণ সংখ্যা নাই বা থাকবে না, সেই সংখ্যার দশমিক বিন্দু হতে প্রথম সার্থক অঙ্ক পর্যন্ত যে কয়টি শূন্য থাকবে, শূন্যের চেয়ে এক বেশি হবে এই সংখ্যাটির পূর্ণ। দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক কোনগুলো এটা আমরা অবশ্যই জানি। সার্থক অঙ্কগুলো অঙ্কগুলো আবার বলছি, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি অঙ্ক হলো সার্থক অঙ্ক। তাহলে আমার দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত, সার্থক অঙ্ক 2, এর মধ্যে যে কয়টি শূন্য থাকবে, শূন্যের চেয়ে এক বেশি হবে পূর্ণ। যদি মনে করো শূন্য না থাকে, এক্সাম্পল শূন্য থাকলো না, তাহলে শূন্য নাই, তখন শুধু 1 হবে। আর পূর্ণটাকে সবসময় বাদ দিয়ে প্রকাশ করা হয়। মনে করো এখানে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত একটি শূন্য, তাহলে পূর্ণ হবে এক বেশি, অর্থাৎ একটি শূন্য প্লাস তার সাথে এক বেশি, সামনে থাকবে -2। তাহলে পূর্ণ কখনো -2 দ্বারা প্রকাশ করা হয় না, প্রকাশ করা হয় 2 বার দিয়ে। এটার একটি সূত্র আছে -k+1। এটা কোন সংখ্যার সূত্র? যে সংখ্যার পূর্ণ সংখ্যা থাকবে না, এই সংখ্যাটির পূর্ণ সংখ্যা নাই, এইটার পূর্ণ নির্ণয় সূত্র হলো এটা। যে সংখ্যার পূর্ণ সংখ্যা থাকবে না, দশমিকের বামে কোনো সংখ্যা থাকবে না, দশমিকের বামে থাকলে সেটাকে হলো পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটার কোনো পূর্ণ সংখ্যা নাই, যে সংখ্যার কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, তার পূর্ণ নির্ণয় করার জন্য সূত্র হলো এটা -k+1। তাহলে কেটা কি? কে হলো যতটি শূন্য তত হলো কে জায়গায় বসে যাবে। শূন্য এখানে একটি, শূন্য যেহেতু এখানে একটি, তাহলে বসবে -1+1 সবসময় থাকবে। তাহলে কি দাঁড়ালো -2, এটাকে লেখা হয় 2 বার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা 2 বার দিয়ে কেন প্রকাশ করা হয়, -2 কেন লেখা হয় না? মানে এই সংখ্যাটি পূর্ণকের বামে যদি যে পূর্ণকটা পাবো, এটার বামে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে অংশক সহ এই সম্পূর্ণ সংখ্যাটি ঋণাত্মক বোঝাবে। সেজন্য পূর্ণকের বামে মাইনাস চিহ্ন দেওয়া হয় না, এটাকে বার চিহ্ন দিয়ে উপরে দিয়ে লিখতে হয়, প্রকাশ করতে হয়। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা বইয়ের প্রথম দিকে রিডিং পড়লে এটা বুঝে যাবে। তাহলে আমরা ক প্রশ্নটা লিখি, 0.0235। আমি কিন্তু পূর্ণক তোমাদেরকে বলে ফেলছি। এমসিকিউতে যদি এইভাবে আসে, তাহলে পূর্ণক মনে করো
দশমিক বিন্দু থেকে দশমিক বিন্দুর ডানে মানে দশমিক বিন্দুর পরে সার্থক অঙ্কর মাঝে যতগুলো শূন্য থাকবে, যতগুলো শূন্য, কয়টা শূন্য? একটা শূন্য, তার চেয়ে এক বেশি হবে পূর্ণ, তার চেয়ে এক বেশি হবে পূর্ণ, বামে হবে মাইনাস চিহ্ন। তাহলে এটা কত হলো? -2, অর্থাৎ 2 বার। মাইনাস এমসিকিউতে যদি -2 এবং মনে করো ক প্রশ্নে -2 আছে, খ প্রশ্নে 2 বার আছে, তুমি 2 বারে বৃত্তটা ভরাট করতে হবে। 2 বারে -2 তো অনেকে দিয়ে ভুল করে ফেলে, এটা অনেকেই ভুল করে, সাবধান, এই জিনিসটা করবে না। এখন যেহেতু তুমি সূত্র যেহেতু এটা -k+1, তাহলে কে মানে যতটি শূন্য ততটি কে জায়গায় বসবে। শূন্য একটা, সেই জন্য কে জায়গায় একটা বসতে। শূন্য যদি দুইটা হতো তাহলে কে জায়গায় আমরা 2 বসাইতাম, 3টা হলে 3 বসাইতাম, 4টা হলে 4 বসাইতাম। তাহলে এখানে -2 বার থাকবে। অনেক হয়তো এটা সমান সমান -2 এটা দিয়ে বৃত্ত ভরাট করে আসবে না, যেটা তো বার আছে বারে বৃত্ত ভরাট করবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু ব্যাখ্যা সহকারে এটা লিখি। এখন যেহেতু 2 মার্কের একটু ব্যাখ্যা লিখতে হবে, এমসিকিউর জন্য তো 2 বার দিয়ে দিলেই হবে। লিখব দশমিক সংখ্যাটির দশমিক সংখ্যাটির দশমিক বিন্দু ও এর সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য, মানে একটি শূন্য। তাহলে সংখ্যাটির দশমিক বিন্দু ও এর সার্থক অঙ্ক, মানে সংখ্যাটির দশমিক বিন্দু এর পরবর্তী লিখে দেয়, এর পরবর্তী দশমিক বিন্দু ও এর পরবর্তী সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য। তাহলে দশমিক বিন্দু ও এর পরবর্তী সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য আছে। অতএব সংখ্যাটির পূর্ণ -1 + 1 -2 2 বার। তাহলে আমাকে এমসিকিউর জন্য শুধু 2 বারটা কোন রকম মনে মনে বাইর করলেই হলো, কেমন? আর যদি ক প্রশ্ন থাকে তাহলে একটু ব্যাখ্যা দিয়ে তোমাকে লিখতে হবে। সংখ্যাটির দশমিক বিন্দু ও এর পরবর্তী সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য আছে, অতএব সংখ্যাটির পূর্ণ -1 + 1। আমি সূত্রটা বলছি। সূত্রটা কি? এটা পূর্ণকের সূত্র হলো -k+1। কে হলো যতটা শূন্য তত কে এর জায়গায় বসবে। শূন্য একটা, কে এর জায়গায় 1 বসবে। শূন্য যদি 2টা থাকে, কে এর জায়গায় 2 বসবে। শূন্য যদি দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্কের মাঝে যদি শূন্য 3টা থাকে, মনে করো 0.00345, তাহলে এটার পূর্ণক হবে
কে কে বলতে এখানে দুইটা শূন্য, তাহলে 2 প্লাস 1 মাইনাস 3 3 বার। যদি তিনটা শূন্য থাকে তাহলে এই জায়গায় 3 বসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 2 এর মাঝে দশমিক বিন্দু এবং সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য আছে, অতএব সংখ্যাটি পূর্ণভাবে -2 দিবা না 2 বার, কারণ -2 দ্বারা প্রকাশ করা হয় না কেন, 2 আগে যদি পূর্ণকের আগে যদি মাইনাস থাকে তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটির অংশক সহ এই সম্পূর্ণ সংখ্যাটি ঋণাত্মক বোঝাবে, সেই জন্য মাইনাস চিহ্ন দেওয়া হয়, উপরে বার চিহ্ন দেওয়া হয়। অতএব 0.0235 সংখ্যাটি পূর্ণক 2 বার। এটাই হলো আমার ক প্রশ্নের আনসার। আশা করি বুঝতে পারছো। আমরা এরকম লগের পূর্ণক আরো কয়েকটি ভিডিও দিয়েছি, তোমরা লগের পূর্ণক কিভাবে নির্ণয় করে এটা তোমরা একটু আমার ভিডিওতে, আগের ভিডিওতে দিয়েছি, এটা একটু দেখে নিবে। সূত্র এটা। আশা করি তোমরা ক প্রশ্নটা বুঝতে পারছো। আমরা খ প্রশ্নে যাব। খ প্রশ্নটা আমি বোর্ডে লিখছি, কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে যায়, সেজন্য ব্যাখ্যা দিয়ে যদি আমরা বুঝাইতে চাই একটি জিনিস বারবার বোঝানোর চেষ্টা করলে ভিডিওটা একটু বড়ই হবে, তোমরা ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে দেখো দেওয়া আছে p ইকুয়াল টু এত, আমাকে বলছে দেখাও যে p ইকুয়াল টু 13 ইনভার্স 2 দেখাইতে বলছে। তাহলে আমি এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড p, লেফট হ্যান্ড সাইড p, p এর মানটা এখানে বসাইলাম 13 m প্লাস 1, 13 m m এ গুণ করো m স্কয়ার মাইনাস m a কে ডিভাইডেড 169 কে আমরা 13 স্কয়ার লিখতে পারি, কারণ 13 ইন্টু 13 মানে 13 দ্বারা গুণ করলে 169 হবে m প্লাস 1। তুমি ক্যালকুলেটর গুণ করে দেখো 13 ইন্টু 13 গুণ করলে 169 হবে। তাহলে 13 ইন্টু 13 আমরা 13 স্কয়ার লিখতে পারি, সেজন্য 13 স্কয়ার লিখলাম। আর এখানে 13 m প্লাস 1 m মাইনাস 1, আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি লিখতে পারি। তাহলে এখানে m টাকে যদি a ধরি, 1 টাকে যদি b ধরি, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা m স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখি, তাহলে m স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার করলে 1 ই হবে, ঠিক আছে। তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে a প্লাস b a মাইনাস b, এটা দেওয়া আছে m মাইনাস 1 m প্লাস 1, এটাকে লিখতে পারি m স্কয়ার 1 স্কয়ার, অর্থাৎ m স্কয়ার 1 হোল স্কয়ার 1 ই হবে। তাহলে এইটা আমরা সরাসরি m স্কয়ার মাইনাস 1 লিখে ফেলব, m স্কয়ার মাইনাস 1 আমরা লিখে দিলাম। এখন দেখো এটা যে বলছে এইভাবে রেখে দিব, আবার 13 m প্লাস 1, তারপরে নিচে হলো 13 m স্কয়ার মাইনাস m ডিভাইডেড এই 2 পাওয়ার দিয়া এই m প্লাস 1 পাওয়ারকে আমরা গুণ করব। 13 2 আর m এ গুণ করলে 2m প্লাস 2a কে 2, আর 13 পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এখন আমরা একটু উপরে যাব গা, আমাদের এইদিকে জায়গা নেই। এদিকে আসো। তাহলে আমরা দেখো
ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় আমরা লগে শিখছি এরকম সূত্র, এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন যদি হয় দুইটা এ থেকে একটা এম মাইনাস এন বৃত্তি এই দুইটা এ থেকে একটা এ কমন, ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়, অথবা এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন দুইটা এ থেকে একটা এম মাইনাস এন, ভাগের সময় বিয়োগ গুণের সময় যোগ এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন যদি হয় দুইটা এ থেকে একটা এম প্লাস এন। এই সূত্রটুকু আমরা জানি, ভাগের সময় বিয়োগ গুণের সময় যোগ। এখন আমরা এই যেহেতু এটা ভাগ 13m প্লাস 1 বাই 13m স্কোয়ার মাইনাস 1, আমরা দুইটা 13 মানে 13 থেকে একটা 13 কমন নিব, পাওয়ারগুলো বিয়োগ করব। 13m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড দুইটা 13 থেকে আবার একটা 13 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো দুইটা 13 থেকে একটা 13, উপরে পাওয়ারটা লিখলাম মাইনাস, নিচের পাওয়ারটা লিখলাম, দুইটা 13 থেকে একটা 13, উপরে পাওয়ার লিখলাম মাইনাস, নিচের পাওয়ারটা লিখলাম। ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়, সেজন্য আমরা বিয়োগ করছি। 13m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস m ডিভাইডেড 13 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন আমরা যোগ বিয়োগ করব। 13 এই m এ আর m এ যোগ করলে হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 13 2m মাইনাস m স্কয়ার প্লাস 3, 2 এর একে 3 যোগ করলাম। এখন আবার এখানে যেহেতু ভাগ দুইটা এই যে বৃত্তি একই রকম, তাহলে আমাকে দুইটা সংখ্যা থেকে 13 থেকে একটা কমন নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করব। অর্থাৎ এই সূত্রটা আমাদের আছে এ পাওয়ার n ডিভাইডেড এ পাওয়ার n, দুইটা এ থেকে একটা এ কমন, ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ m মাইনাস n। এখন আমরা দুইটা 13 থেকে একটা 13 কমন নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করব। টু এম মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্র্যাকেট 2m মাইনাস m স্কয়ার প্লাস 3 13 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 13। এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে মাইনাস ঠিক আছে, বাম দিকে কোনো পরিবর্তন হবে না, বাম দিকে চিহ্ন কোনো গুণ হয় না। এই মাইনাস চিহ্ন দিয়ে এই বাম দিকের ব্র্যাকেটের গুলো গুণ হবে না, ডান দিকের ব্র্যাকেটের গুলো গুণ হবে। বাম দিকে যে চিহ্ন আছে তা দ্বারা গুণ হবে, আর এটার ব্র্যাকেটের বামে যে চিহ্ন আছে সেই চিহ্ন দ্বারা গুণ হয়েছে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমাদের যোগ বিয়োগ করে দেখো, প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস m স্কয়ার মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা, এখানে আছে মাইনাস 3 আর এখানে আছে প্লাস 1, তাহলে একটা প্লাসের আর একটা কি মাইনাসের, প্লাস 1 মাইনাস 3। তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, 3 থেকে 1 গেলে হয় 2, বড় সংখ্যার বামে যে চিহ্ন থাকে সাধারণত সেই চিহ্ন বসে বামে। ঠিক আছে, দেখো 3 থেকে 1 গেলে 2 হয়, 3 এর বামে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস 2 বসছে। যদি এটা এরকম হইতো 3 মাইনাস 1 তাহলে শুধু আমরা 2 লিখতাম, কারণ 3 এর বামে আছে প্লাস চিহ্ন, সর্ববামে প্লাস চিহ্ন দিতে হয় না, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। তাহলে 3 থেকে 1 চলে গেলে 2,
+2 হবে, কারণ 3 এর আগে প্লাস ছিল। আর এখানে আছে +1 -3, প্লাসে মাইনাসে বিয়োগ, 3 থেকে 1 গেলে 2 হয়, বড় সংখ্যা পাবে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে -2 বসছে। তাহলে আমরা লিখব ইকুয়াল 13 ইনভার্স 2, 3 থেকে 2 গেলে -2। আমাকে এই যে এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড, 13 মাইনাস কি 13 ইনভার্স 2 আছে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। আমরা লিখব অতএব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি বলছে দেখাইতে বলছে, তাহলে শোন। তাহলে আমি খ নাম্বারটা তোমাদেরকে সম্পূর্ণভাবে সমাধান করে দিলাম, আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা গ প্রশ্ন দিব, একটু ধৈর্য ধরো। আমরা গ নম্বরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটির জন্য একটি সূত্র তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। সূত্রটা হলো x ইকুয়াল a ভিত্তিক log n। এই সূত্রটা আমাদের এই অঙ্কে কাজে লাগে, এটা তোমাকে জানতে হবে। যদি এটা না জানো তাহলে এই অঙ্কটা করা কষ্ট হবে। এখন তুমি জেনে নাও, যদি না জেনে থাকো, x ইকুয়াল টু a ভিত্তিক log n, অর্থাৎ এটা আছে লগারিদমে আছে, এটাকে সূচকীয় আকারে প্রকাশ করতে হবে। লগটাকে বাদ দিতে হবে। লগটাকে বাদ দিতে হলে কি করতে হবে, a ভিত্তিটা ঠিক থাকবে, n এর জায়গায় x টা আসবে, আর x এর জায়গায় n টা চলে যাবে। দেখো এই n টা চলে আসবে x এর জায়গায়, আর x চলে যাবে n এর জায়গায়। এইটা করলেই আমার লগটা চলে যাবে, সূচকীয় আকার হয়ে গেছে। দেখো a পাওয়ার x, এটা এই জায়গায় ছিল n, n এর জায়গায় চলে আসছে x, আর x এর জায়গায় চলে গেছে n। এটাকে তুমি এইভাবে লিখতে পারো a ভিত্তিক log n ইকুয়াল x, অতএব a পাওয়ার x, ওই x টা চলে আসছে n এর জায়গায়, ইকুয়াল n। এখন আমরা এইটা এখানে আমরা প্রয়োগ করব এই জায়গায়। দেখো এটাকে যদি আমরা এটা a ভিত্তিক, এটাকে যদি a ধরি, তাহলে a ভিত্তিক log n ইকুয়াল x, তাহলে কি হবে, 3 টা ঠিক থাকবে, 3 এর উপরে চলে আসবে 2 টা, আর 2 এর জায়গায় চলে যাবে এই রাশিটা। তাহলে আমরা লিখব বা 3 পাওয়ার 2, 3 এর উপরে দেখো এই জায়গায় 2 চলে আসছে, ইকুয়াল 2 এর জায়গায় চলে যাবে এটা x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। তুমি এটা এইভাবেও লিখতে পারো, আবার এটাকে এইভাবেও লিখতে পারো, বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 3 স্কয়ার। এইভাবেও লেখা যাবে, এইভাবে লেখা যাবে, যে কোনো একটা রাস্তা তুমি তৈরি করতে পারবে। এইভাবেও লিখতে পারবা, এইভাবেও লিখতে পারবা। মনে করো এটা রেখে দিলাম আমি, আর 3 টা এই 2 নিচে চলে নিয়ে গেলাম। আর যদি এইভাবে লেখো 3 এর উপরে 2 টা চলে আসছে, আর 2 জায়গায় এটা নিয়ে গেছি। এখন আমরা এইভাবে করলে একটু সুবিধা, অর্থাৎ ডান দিক থেকে আবার এই সংখ্যাটাকে বামে আনতে হবে। এখন আমরা এটাকে 3 স্কয়ারকে কি করি, 9 ইকুয়াল x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। পুরাটা আমরা বামে নিয়ে আসবো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, এটা নিয়ে যাও ডান দিকে। ডান দিকের সম্পূর্ণ রাশি যদি বামে নিয়ে আসো, আর বাম দিকের সম্পূর্ণ যদি ডান দিকে নিয়ে যাও, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে না। যদি একটা বা দুইটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা নাও, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। যেমন মনে করো আমি যদি শুধু x স্কয়ার নিতাম, তাহলে মাইনাস x স্কয়ার হতো। শুধু যদি 5x নিতাম, তাহলে প্লাস, মাইনাস হতে প্লাস হয়ে যেত। শুধু যদি প্লাস 3 নিতাম, তাহলে এটা মাইনাস হয়ে যেত। এখন আমি কি করছি, এই সম্পূর্ণ রাশিটাকে বামে নিয়ে গেছি, আর বাম দিকেরটা ডান দিকে নিয়ে আসছি। অর্থাৎ এই সম্পূর্ণ রাশি যদি মাইনাস হয়ে যায়, আর এটা মাইনাস হয়ে আসবে, তাহলে মাইনাসে বাদ, চিহ্ন আর পরিবর্তন করার দরকার নেই। ডান দিকের সম্পূর্ণটা বামে, বাম দিকের সম্পূর্ণটা ডান দিকে নিয়ে আসলে চিহ্ন কিছু পরিবর্তন করাবার লাগবে না, যে বাবা সেইভাবে রেখে দিবা। দেখো x স্কয়ার প্লাসে ছিল, প্লাসে রয়ে গেছে, মাইনাস 5x মাইনাসে রয়ে গেছে, প্লাস 3 রয়ে গেছে, প্লাস 9 এটা প্লাস 9 রয়ে গেছে, কোনো চিহ্ন পরিবর্তন করে নেই।
আলাদা আলাদা নিলে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখন দেখো শুধু 9টাকে বামে নিয়ে আসবো চিহ্ন পরিবর্তন করে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 মাইনাস 9, এই এখন চিহ্ন পরিবর্তন, শুধু একটা সংখ্যা নিয়ে আসি, দুনো দিকে আমরা পক্ষান্তর করে নেই, মানে পরিবর্তন করে নেই, না করাতে শুধু ডান দিকে একটা মাইনাস করে বাম দিকে নিয়ে আসলাম। এখন কি দাঁড়ায়? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল 0। এখন আমরা উপরে চলে যাই, যে আমরা মিডল টার্ম করব। বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। মিডিল টার্মটা আমার খুব বেশি বোঝানোর দরকার নাই, আশা করি সবাই মিডিল টার্ম বোঝো। তারপরও হয়তো অনেকেই ভুলে গেছো, বা অনেকে পারো অনেকে পারো না। যারা পারো না তাদের জন্য আমি এটা একটু ব্যাখ্যা দেব, খুব বেশি না, কারণ মিডিল টার্ম তোমরা আশা করি সবাই শিখে আসছো। মিডিল টার্মটা তারপরও একটু ব্যাখ্যা দিচ্ছি সবার জন্যই। মিডিল টার্মে হলো আমার নিয়মটা দেখো, প্রথম পদ ঠিক থাকবে, প্রথম চিহ্ন ঠিক থাকবে, শেষ চিহ্ন ঠিক থাকবে, শেষ পদও ঠিক থাকবে 0। এই দুইটা চিহ্ন গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস, এই জায়গায় একটা পদ বসাবো, এই ঘরে একটা পদ বসাবো। এখানে সবসময় বড় পদটা বসবে, এখানে ছোট পদটা বসবে। একটা হবে প্লাসের, একটা হবে মাইনাসের। তাহলে বিয়োগ করলে আমার 5x হবে, বিয়োগ করলে 5x হবে। এটার নামই হলো মিডিল টার্ম বা মধ্যরাশির উৎপাদক। যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করলে 5x হবে। যদি এটাও মাইনাস এটাও মাইনাস হতো তাহলে যোগ করলে 5x হতো। যদি এটা প্লাস এটাও প্লাসের হতো তাহলে যোগ করলে মধ্যপদ হতো। তাহলে এখানে যে দুইটা পদ বসাবো, যোগ করা যাবে না, কারণ একটা প্লাসের একটা মাইনাসের, অবশ্যই বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 5x হবে। এখন কথা হলো, প্রথম এবং তৃতীয় পদ গুণ করো, গুণ করে যে গুণফলটা হবে, গুণফলের যে সহগ আসবে, এই সহগটাকে তুমি মৌলিক উৎপাদক পাবা। তাহলে দেখো এক্স স্কোয়ার আর মাইনাস 6 গুণ করলে হয় মাইনাস 6x স্কোয়ার হয়। এই দুইটা পদ গুণ করলে কিন্তু মাইনাস 6x স্কোয়ার হবে। অন্যতা যদি হয় বা তার চেয়ে ভিন্ন যদি হয় তাহলে তোমার অঙ্কটা হবে না। এখন আমরা এই দুইটা গুণ করার পরে সহগ পাইছি কত? 6। 6কে আমরা মৌলিক উৎপাদক করবো, 3 দুগুণে 6। তাহলে 6 এর গুণনীয়ক কি কি? 1 × 6 মানে 6 × 6, যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি হয়। তাহলে 1 আর 6 এর গুণনীয়ক হলো 6 এর গুণনীয়ক হলো 1 আর 6, এরপরে আছে 2 × 3। এই চারটার যে কোনো দুইটা সংখ্যা হয় এই দুইটা বসবে, নতুবা এই দুইটা এখানে বসবে। বড় সংখ্যাটা প্রথমে বসবে, ছোট সংখ্যাটা পরে বসবে। এখন যদি আমি 3x, এখানে একটা 3, সরি এই জায়গায় 3, আমি যদি 3 এই জায়গায় বসাই 3x মাইনাস 3x প্লাস 2x, দেখো প্লাসে মাইনাসে বিয়োগ, তাহলে 3x থেকে 2x চলে গেলে মাইনাস x হয়, আমাদের কিন্তু মাইনাস 5x হয় না। তাহলে যেহেতু বিয়োগ করলে 5x মাইনাস 5x হয় না, তাহলে এই দুইটা আমার গ্রহণযোগ্য নয়, এই দুইটা নিতে পারবো না। দেখো এখন এটা নেওয়া যায় কিনা, বড় সংখ্যাটা আগে বসাও 6x, এটার আগে মাইনাস প্লাস 1 তো লেখা হয় না, লেখা হয় x। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, 6x থেকে x জায়গায় লাগা মাইনাস 5x, এই দেখো মধ্যপদটা হয়েছে মাইনাস 5x হয়েছে। এখন এই দুইটা গুণ করো, মাইনাস 6x × x গুণ করলে কত হয়? মাইনাস 6x স্কয়ার। তাহলে দেখো এই দুইটা পদ গুণ করলে মাইনাস 6x স্কয়ার হয়, আর এই দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস 5x হয়। এটাই হলো মিডল টার্মের মূল সূত্র। তাহলে এই দুইটা আমি 6 আর 1 যদি বসাই, 6 মাইনাস 6x আর 1 যদি বসাই, বিয়োগ করলে মধ্যপদ হবে, গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। আমি সবগুলো মুছে ফেলি। এখন আমি দেখো মাইনাসে মাইনাসে দুটো গুণ করে মধ্যখানে চিহ্ন বসাবে প্লাস, এখানে বসবে 6x, এখানে x, বা x কমন গেলে x মাইনাস 6 প্লাস 1 কমন গেলে x মাইনাস 6 ইকুয়াল 0।
বা এই দুইটা পদ থেকে একটা পদ কমন, আবার কমন মানে বাকিটাতে এটার ভাগ করলে x থাকে, প্লাস এটাতে এটার ভাগ করলে 1 থাকে, ইকুয়াল 0। অতএব হয় x minus 6 equal to 0, অতএব x equal to 6, অথবা x plus 1 equal to 0, অতএব x equal to -1। এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ লগের মান কখনো ঋণাত্মক হতে পারে না। এটা লগ এত, তাই লগের মান যেহেতু ঋণাত্মক হতে পারে না, সেই জন্য -1টা গ্রহণযোগ্য নয়। এটা লগারিদমের অঙ্ক, এই যে লগের অঙ্ক, লগের মান কখনো মাইনাস হতে পারে না, সেই জন্য সেটা -1টা গ্রহণযোগ্য নয়। আমরা আনসার নিব শুধু 6। আমরা লিখব অতএব নির্ণয় x এর মান, নির্ণয় x এর মান 6, আনসার 6। আশা করি বুঝতে পারছো, খুব বেশি কঠিন নয়। একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমরা প্রত্যেকেই এই অঙ্কগুলো পাবে। আজকের মতো এখানেই। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে।